আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। প্রায় বেশ অনেক দিন পর আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। কয়েকদিন আগেই আমরা নরসিংদী গিয়েছিলাম। মেইনলি আমরা গিয়েছিলাম বিয়ের দাওয়াতে, আমার ননাসের মেয়ের বিয়েতে গিয়েছিলাম। আমার সাথে কিন্তু পরিবারের সকলেই ছিল সেখানে। সেখানে যা যা ছিল আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম প্রায় সন্ধ্যার দিকে। আমাদের সেখানে যেতে যেতে প্রায় ৮টা সাড়ে ৮টা বেজে গিয়েছিল। এরপর সকলে মিলে সেন্টারে চলে এসেছি। আর শুরুতে এসেই যেটা হয়, সবাই একসাথে ছবি তোলা, ফটো সেশন করা। এই কিন্তু আমাদের ভাগ্নি জামাই। প্রায় বেশ অনেক মাস হয়ে গেল আমি কোনো ব্লগ আপলোড করি না। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কি আর ব্লগ করব না। ইভেন অনেকেই অনেক মেসেজ করেছে যে আমি কি আর ব্লগ করব না কিনা। এমন কিছুই না, আসলে বেশ সময় স্বল্পতার কারণে অনেক সময় দেখা গেছে ব্লগ আপলোড দেওয়া হয়নি। তবে ব্লগগুলো করে রেখেছি, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপলোড করব। আমার সব ননাসেরা, ভাসুর, যা সবাই কিন্তু আমরা এখানে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের আপা এবং দুলাভাই, যার মেয়ের কিনা আজকে বিয়ে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খালাতো বোনের মেয়ের বিয়ে ছিল। ভ্লগে একে একে আমি সবাইকে অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে এখানে গায়ে হলুদ শুরু হয়ে যাচ্ছিল। প্রথমেই হচ্ছে বাবা এবং মা মেয়েকে গায়ে হলুদ দিবেন। আর হলুদের স্টেজটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর এই তো এই সামনে মানে হলুদের টেবিলে যেসব খাবারগুলো অ্যাসেম্বলি করা হয়েছে এবং তারই সাথে যেসব ডেকোরেশন করা হয়েছে, এই সব কিছু কিন্তু আপা নিজের হাতে করেছেন। আমাদের আপা কিন্তু মাশাআল্লাহ অনেক গুণবতী। আমি সব কিছু একটু ক্লোজ করে ভালোভাবে ভিডিও নিচ্ছিলাম। কারণ অলরেডি কিন্তু হলুদ শুরু হয়ে গিয়েছে, যেহেতু বাবা মা আগে হলুদ দিবেন মেয়েকে, কনেকে। আর সেদিনের গায়ে হলুদে প্রত্যেককে অনেক বেশি সুন্দর লাগছিল। আর বিশেষ করে কনেকে তো আমার কাছে আরও বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর নতুন জীবনটা আরও বেশি সুন্দর কাটুক। এই তো এদিকে কিন্তু সবাই আমরা একসাথে ছবি তুলে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আপারা সব খালাতো বোনেরা ছবি তুলছিল, আর এখানে হচ্ছে আমরা ভাইয়ের বউরা ছবি তুলছিলাম, সাথে মেয়েও ছিল। এখন আমার 4 ননাস গিয়েছে হলুদ দেওয়ার জন্য। এরপরই হচ্ছে আমরা হলুদ দিব। এরপর হচ্ছে ভাইজান এবং ভাবি গিয়েছে গায়ে হলুদ দেওয়ার জন্য। আর গায়ে হলুদের পর একটু সেলফি না হলে কি চলে? যাই হোক, একে একে এভাবে সবাই আমরা হলুদের পর্বটা সেরে নিচ্ছিলাম। যেহেতু গ্রামে দেখা যায় গায়ে হলুদের অনুষ্ঠানটা অনেক দ্রুত শুরু হয়ে একদম 12টার মধ্যেই শেষ হয়ে যায়। এরপর হচ্ছে আমাদের মেয়ে এবং জামাই, ওরা হলুদ দিয়েছে। আর এই হচ্ছে আমাদের ভাবি এবং ভাইয়া। হলুদের পর্ব শেষ হয়ে গেলে এখানে কিন্তু মজাদার তেহারি দেওয়া হচ্ছিল। আর এটা কিন্তু এই শামীম ভাই রান্না করেছেন আমাদের। আর শামীম ভাইয়ের তেহারি তো এক কথায় অসাধারণ।
तारों का चमकता गहना हो, फूलों की महकती वादी हो, उस घर में खुशहाली आए, जिस घर में तुम्हारी शादी हो। जैसी कोई बहना नहीं, बिना इसके कहीं भी मुझे रहना नहीं। जैसे है चांद सितारों में, मेरी बहना है एक हजारों में। हम जैसे भोले भालों की, ये दुनिया तो है दिल वालों की, ये दुनिया है दिल वालों की, ये दुनिया है दिल वालों की। तारों का चमकता गहना हो, फूलों की महकती वादी हो, उस घर में खुशहाली, जिस घर में तुम्हारी शादी हो। Hola.